আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দেব সর্বশেষ পাওয়া আপডেট তাজা খবর। সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি করেই চলছে, এবার যা বলল মির্জা ফখরুল। আর এরপরে থাকছে ৭৫-এর পরবর্তী সবচেয়ে সুষ্ঠু হয়েছে দ্বাদশ নির্বাচন, এবার যা বলল ওবায়দুল কাদের। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর এই ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। আর এই রকম নিত্য নতুন সকল ধরনের খবরাখবর সবার আগে পেতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি করেই চলছে, এবার যা বলল মির্জা ফখরুল। চুপ করে বসে না থেকে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের সকল রাজনৈতিক দল ও সংগঠন প্রতিষ্ঠান, বিভিন্ন মত ও পথের মানুষ, শ্রমিক সহ দেশের সব মানুষের কাছে আহ্বান জানাতে চায়, এখন আর চুপ করে বসে থাকলে চলবে না। এক হয়ে সবাইকে জেগে উঠতে হবে। আমাদের এক হয়ে ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার ও শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। প্রচণ্ড তাপদাহের মধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই সমাবেশ হয়। আজ বিকেলে ৪টায় সমাবেশ শুরুর আগে জাসদ শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। লাল কাপড়ের বিশাল ব্যানারে সমাবেশ মঞ্চের এক পাশে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবির পাশাপাশি লেখা ছিল, মে দিবসের অঙ্গীকার রুখতে হবে স্বৈরাচার। মির্জা ফখরুল বলেন, এমন এক সময় মে দিবস পালন করছি যখন দেশের মেহনতি মানুষ তাদের ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত। মনে হয় যেন দেশটা দৈত্যদানবের কবলে পড়ে সবকিছু তছনছ হয়ে গেছে। আমাদের নেতাকর্মীদের গুম, খুন, মিথ্যা মামলায় জর্জরিত করা বেগম খালেদা জিয়া এখনও কারাবন্দী। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে, দেওয়া হয়েছে। হাজার হাজার মানুষ কারাগারে পাঠানো হচ্ছে, সাজা দেওয়া হচ্ছে। শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের সবচেয়ে নির্যাতিত শ্রমিক শ্রেণী, তারা ভালো মন্দ খেতে ও সন্তানদের ভালো স্কুলে পড়াতে পারেন না, তারা ন্যূনতম মজুরি পায় না। এই অবস্থায় সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি করেই চলছে, আবারও জ্বালানির মূল্য বাড়ানো হয়েছে। আর এরপরে থাকছে ৭৫-এর পর পরবর্তী সবচেয়ে সুষ্ঠু হয়েছে দ্বাদশ নির্বাচন, এবার যা বলল ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ১৯৭৫ সালের পর দেশে অনুষ্ঠিত হবে সব নির্বাচনের তুলনায় সুষ্ঠু হয়েছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে এবং জনগণের ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনা করছে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি সর্বদা ক্ষমতায় কুক্ষিগত করার জন্য জনগণের ভোটাধিকার হরণ করছে, যে কারণে তাদের মধ্যে নির্বাচন নিয়ে ভীতি রয়েছে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না। একবার তারা তাদের ক্ষমতায় আসার পথ নির্বিঘ্ন করতে অর্ধ কোটি ভোটার তালিকা থেকে বাদ দিয়েছিল, আবার ১,২৩,০০,০০০ ভুয়া ভোটার সৃষ্টি করেছিল, যারা জনগণের ভোটাধিকার হরণের জন্য বিভিন্ন অপকৌশল গ্রহণ করছিল। তাদের মুখে গণতন্ত্র ও ভোটাধিকারের কথা মানায় না। তিনি আরও বলেন, বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্যই হলো যে কোনো উপায়ে ক্ষমতা দখল করা। তারা রাষ্ট্র ক্ষমতা দখল এবং তা অবৈধভাবে ব্যবহার করে দুর্নীতি ও লুটপাট তদন্তের মাধ্যমে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। তারা বাংলাদেশের লালটে ৫বার দুর্নীতি চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক লেপন করেছিল। আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য। বিএনপি জামায়াত অপশক্তি যখন ক্ষমতায় ছিল তখন তাদের অপশাসন দুঃশাসনের ফলে দেশের জনগণকে দুঃখসহ
জীবনযাপন করতে হতো। আজ তারা শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে কথা বলছে, অথচ তারা ক্ষমতায় থাকতে কোনোদিন শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি করেনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি জামায়াত অপশক্তি বেতন বোনাসের দাবিতে আন্দোলনরত